আনচেলত্তির এক বছরের বেতন 133 কোটি টাকারও বেশি, আছে বোনাসও। অন্যদিকে আর্জেন্টিনার কোচ বেতন পান মোটে 32 কোটি টাকা, যা কিনা ব্রাজিলিয়ান কোচের 1/4 নয়। শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের কোনো দেশই তাদের জাতীয় দলের কোচকে দেয় না ব্রাজিলের আশেপাশে বেতনও। আরও শুনুন প্রতিবেদনে। বিশ্ব ফুটবলের কোচদের মধ্যে এখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচ ব্রাজিলের কার্লো আনচেলত্তি। তার বার্ষিক বেতন 9.5 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 133 কোটি টাকা। ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবো জানিয়েছে, আনচেলত্তির এই বিপুল বেতনের পাশাপাশি রয়েছে অতিরিক্ত বোনাসও। সব মিলিয়ে জাতীয় দলের কোচদের মধ্যে সবচেয়ে বেশি উপার্জন এখন তারই। বেতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল, যার বার্ষিক আয় প্রায় 5.9 মিলিয়ন ইউরো। তৃতীয় স্থানে আছেন জার্মান কোচ হুলিয়ান নেগেলসম্যান, তিনি বছরে পান প্রায় 5 মিলিয়ন ইউরো। অন্যদিকে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই তালিকার অনেক নিচে, তিনি বছরে পান মাত্র 2.3 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 32 কোটি টাকা। অর্থাৎ আনচেলত্তির এক বছরের বেতন স্ক্যালোনিকে চালানো যাবে 4 বছর। শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের কোনো দেশই তাদের জাতীয় দলের কোচকে আনচেলত্তির কাছাকাছি বেতন দেয় না। তালিকার অন্যান্যদের মধ্যে আছেন ফ্রান্সের দিদিয়ের দেশম, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, নেদারল্যান্ডসের রোনাল্ডো কোম্যান এবং প্যারাগুয়ের গুস্তাভো আলফারো। ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা ও সাফল্যের পর এবারই প্রথম জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। কোচ হিসেবে 5 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ইতালিয়ান মাস্টারমাইন্ড 3টি শিরোপা জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে এবং 2টি এসি মিলানের হয়ে। ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে দেখা যাচ্ছে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। সর্বশেষ ম্যাচে তার দল দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে 5-0 গোলে। এখনো পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিলের 4 ম্যাচে 2 জয়, 1 ড্র ও 1 পরাজয়।